সকাল থেকে বিকেল অবধি সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ বিকেলের পর মানে গুনগুন স্কুল থেকে আসার পর আমার মাথায় বজ্রঘাত। তো কি হলো পুরোটা জানতে হলে তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে যে কি হয়েছিল। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা আমার সঙ্গে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। আর তোমরা কেমন আছো? আমরা তো খুব 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 ভালোই ছিলাম, তারপরে তো বললাম বিকেলের পর থেকে মনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব বুঝতে পারবে। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার স্কুল আছে গুনগুনের। তো গুনগুনের স্কুলের জন্য আমি টিফিন করছি। তো এখন দেখো ঘি দিয়ে সুজিটা ভালো করে ভেজে দিচ্ছি, একটু লাল লাল করে ভাজলে সুজিটা খেতে ভালো লাগে। তো আর ওদিকে করেছি গুনগুনের জন্য পরোটা। তো পরোটা তো আমার ভাজা হয়ে গেছে, এখন লাস্টে করছি সুজিটা। তো সুজিটা ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে দেবো, সুজিটা একটু পাতলা করেই করবো, তাহলে যখন খাবে তাহলে একটু নরম থাকবে। আর যদি একটু শক্ত করে করি, মানে টাইট করে করি, তো তাহলে খাবার সময় আরও শক্ত হয়ে যাবে, খেতে গুনগুনের অসুবিধা হবে। তো তার জন্য একটু জল দিয়ে আজকে ওর অফ ডে আছে, তো তার জন্য চলে যাব একটু বাজার। তো বাজার বলতে তো আমরা যাই কাঁদি বাস স্ট্যান্ডে, ওখানেই সব কিছু পেয়ে যাই একসঙ্গে। আর নিচে মলে কিনি যা লাগে, এই দুটো বাজারই আমরা বাজার করি। তো এখন যা রোদ পড়েছে, গুনগুনকে স্কুল পাঠিয়ে যেতে যেতে আমাদের 10টা বেজে গেছিলো। আর কি ভীষণ রোদ রাস্তায়, আর গরম, বা তার মধ্যে বাজার করা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, গতকালকে যে দইটা বসিয়েছিলাম গুনগুনের জন্য, তো সেটা দেখো কি সুন্দর জমাট হয়ে গেছে। এখন কিন্তু 8টাও বাজেনি, মানে 8টা, হ্যাঁ 8টা বেজে গেছে। তো 8টার মধ্যেই কীরকম জমাট বেঁধে গেছে দইটা। তো ঘরে পাতা দই এরকম খুবই ভালো, খাওয়া তো খুবই ভালো। আর নিজে বসিয়ে যদি দই কি কোনো জিনিস সুন্দর হয়, তাহলে খুব ভালো লাগে দেখতে। তো দেখো কথা বলতে বলতে আমার সুজি তো হয়ে গেছে। তো টিফিনে তুলে দিলাম গুনগুনের জন্য, আর কিছুটা থাকলো আমরা খেয়ে নেব। আর ওদিকে ছোলা সিদ্ধ দিয়েছি। তো ছোলা সিদ্ধ, গুনগুন তো কাঁচা ছোলা একদম খেতে চায় না, একটু সিদ্ধ করে দিলে খেতে চাই। তো তার জন্য প্রতিদিনই প্রায় টিফিনে যাই দিচ্ছি, অল্প করে একটু ছোলা সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো টিফিনটা এখন আমি গুছিয়ে নিচ্ছি। রুটিগুলো পরোটাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলাম ওর খেতে সুবিধা হয় বলে। আর দেখো ছোলাটা আর একটা বক্সে ভরে দিচ্ছি। তো তোমাদেরকে বলি, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে এরকম টিফিনের জন্য আইডিয়া দিবে আমার মেয়ের জন্য। তোমরা তো যারা আমার ব্লগ দেখো জানো, আমার মেয়ের তো অনেকক্ষণই স্কুল, প্রায় 10টা থেকে একদম বিকেল 4টে অবধি। তো তার মধ্যে গুনগুন তো 9টার আগেই খেয়ে নেয় ভাত, আর 9টায় নেমে যায়, 9:15-তে। তো তাহলে বুঝতেই পারছো যে কতটা লং টাইম গুনগুনের। তো তার জন্য ওকে একটু মানে ভালো মতন টিফিন দিতে হয়। তো তোমরা যদি তোমাদের আইডিয়া থাকে আমাকে প্লিজ জানাবে, আর কি কি টিফিন গুনগুনকে বেশ দেওয়া যায় পুষ্টিকর এবং বেশ পেটও ভরা থাকবে। আর একটা কি নিরামিষ টিফিন আমি ওর ব্যাগে। না রেডি হোসনি তো এখনো তোর একটা কাজ বাকি আছে, এই যে পিনাট কাটো। তোর আজকে টিফিন জায়গাটা করবো, শেয়ার করবো। হ্যাঁ দেখা তুই কি কি আছে তোর প্রয়োজনীয়। এটা আমার প্রয়োজনীয় না, এটা আমার অপ্রয়োজনীয় জিনিসের জায়গা। এটা আমার ফ্যান, গরম লাগে। এটা স্যানিটাইজার, দেখো তোমরা দেখো, এটা স্যানিটাইজার, এটা মাস্ক। কখন পড়বি? আচ্ছা হলো, একটা চেন হলো। তারপরে 2 নম্বর চেনটা হচ্ছে টিফিনের চেন। একটা আমার মেন টিফিন, তার পাশে একটা টিফিনের সঙ্গে খাওয়ার জল, আর এটা সারাদিন খাওয়ার জল। আর এই জায়গাটায় আমার আছে রুমাল, আর এখানটা একটা ফ্রুটি, বাসে আস্তে আস্তে খাবো। আর এখানটা আছে একটু ছোলা সেদ্ধ। হয়ে গেল। সব খাওয়া চাই, আর আজকে ফল স্কিপ হয়ে গেছে। আর এখানে আছে বই, কত বই, আমি নাম লিখেছি দেখো বাবা। আর এখানে আছে, ওদিকে আছে খাতা এটার ভিতরে। আচ্ছা, গুনগুন আজকে গুনগুনের ব্যাগ শেয়ার করলো, ব্যাগের ভেতর কি কি আছে, তাই তো? হোয়াটস ইন মাই ব্যাগ। টাইম কটা হলো? এটা নামটা এখন বাজে 9:45, আর বাজার যাওয়ার জন্য এই যে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। আলু, পটল, ফল মূল শস্য যা পাবো নিয়ে আসবো। তো একা যাচ্ছি না, ওই যে ও আছে, যে মোবাইল দেখছে, ও যাবে।
তো দুজনে একসঙ্গে যাবো। ঘরে সবজি টবজি সেরকম কিছুই নেই, যাকে বলে বাড়ন্ত আর কি। তো আজকে না আনলে আর হবে না, কালকে আবার স্কুল আছে গুনগুনে, তো ওই জন্য আজকেই যাচ্ছি। তো যদি পারি তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করব, আর যদি না পারি তাহলে এসে বাজার শেয়ার করব কি কি আনলাম। তো চলো আর বেলা করব না, মানে 10টা মানে বিশাল রোদ হয়ে গেছে। কালকে তো গিয়েছিলাম দেখলাম, তো আজকে তো বাইকে যাব, অত কষ্ট হবে না। তো চলো। ওদিকে কলা আছে, প্যাকেটের তেল পাওয়া গেছে, এই যে পতঞ্জলি সর্ষের তেল। আর এটা আছে ঠাকুরের নকুলদানা, সর্ষে একটা আছে, পতঞ্জলিরই ধূপপাতি। আর এখানে একদম 1 কিলো ছোলা নিয়ে নিয়েছি, প্রতিদিনই লাগছে ছোলা এখন। আর এটায় তেঁতুল আছে। আর সবজির মধ্যে মিষ্টি কুমড়ো, আর এই যে কলা নিয়েছি, আজকে থাকবে কলাটা। আর এখানে ব্যাগে কি আছে, ব্যাগে সব সবজি আছে, সবজিটা ঢালি। টমেটো আছে, করলা আছে, আর 2টো ক্যাপসিকাম আছে, আর কাঁচা লঙ্কা আছে সবজি। আর কি আছে এতে, ও এতে আঙুর আছে, আঙুর ঢেলে দাও ওটাতে। এখানে আছে লঙ্কা, এই না আলু আছে, পটল আছে, পেঁয়াজ আছে, আদা আছে, এই সবজি। তাই মনে হচ্ছে কত কি বাজার করলাম, এসে দেখছি এই কটা সবজি। এই বাজার করতে গরমের মধ্যে অবস্থা খারাপ। তো এখন হচ্ছে বিকেল 5টা। আর দেখো গুনগুন, আমি আর গুনগুনের বাপি চলে যাচ্ছি গুনগুনকে নাচ শেখাতে। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেই গত শুক্রবার নাচ শিখে এসেছি, তারপর থেকে আর ঘুঙুরটার কোনো খোঁজ নেই আমাদের বাড়িতে, গুনগুনের নাচের ঘুঙুরটা। তো আজকে যখন যাচ্ছি সব নিলাম, ডায়েরি সব কিছু, কিন্তু ঘুঙুরটা আর খুঁজে পেলাম না। ভীষণ মন খারাপ হয়ে গেল ঘুঙুর পেলাম না বলে। আর ঘুঙুর ছাড়া তো কত্থক হয় না, নাচ করাও যায় না, তো তার জন্য ভীষণ টেনশন। তো খুব মন খারাপ। একটা মনে আনন্দ লাগছে যে যদি ম্যামের বাড়িতে থেকে যায়, মানে যেখানে নাচ শেখে সেখানে যদি পাই, এই আশায় আমরা যাচ্ছি। হ্যাঁ, তো তারপরে কি বলবো বলেই দিই আর দেরি না করে তোমাদেরকে। তো ম্যামের ওখানে গেলাম, যে জিজ্ঞেস করলাম, তো ওরাও বললো ওখানে ঘুঙুরটা আমি রেখে আসিনি। তো আমি তো আরও আমার ভীষণ মন খারাপ হয়ে গেল, এবার আমি আর কোথায় পাবো। তারপরে দেখো বাড়ি চলে এলাম। তো এবার চিন্তা করছি বাড়ি গিয়ে এবার আরও ভালোভাবে আমি খুঁজবো, যদি বাড়ির অন্য কোথাও ঢুকে থাকে পেয়ে যাব। তো বাড়ি এসেও খুঁজলাম, কিন্তু কোথাও আমি বাড়িতেও পেলাম না। এবার আমার আরও মন খারাপ হয়ে গেল যে এত একটা ভালো জিনিস হারিয়ে গেল, আমি আর কোথায় পাবো। হ্যাঁ, আর ঘুঙুর তো একদিনে পাওয়া যায় না, অর্ডার দিতে হয়। তো যাই হোক, সেটা তো পরের কথা, কিন্তু ঘুঙুরটা তো আমার হারিয়ে গেল, এটাই আমাদের খুব মন খারাপ। তো দেখো আবার নাচ শিখে বাড়ি চলে এলাম। তো বাড়ি এসেও খোঁজাখুঁজি করলাম, তাও পেলাম না। তারপরে আমার মনে হলো সেই দিন আমি শুক্রবারের দিন, মানে গত শুক্রবার কোথায় কোথায় গিয়েছিলাম নাচ শেখার পরে, সেই মনে করে আমি আবার বাড়িঘর লন্ডভন্ড করে দিলাম, কিন্তু নাচের ঘুঙুরটা আর আমি পেলাম না। যাবার সময় খুঁজলাম, আবার এসে খুঁজতে লেগেছি, যে কোথাও নাই, কোথায় পাবো। আমি সব লন্ডভন্ড করে দিয়েছি, তাও পেলাম না, কোথাও নাই। কোথায় খুঁজবো আর কত খুঁজবো, খুঁজতে খুঁজতে গরম লেগে গেল আমার, তাও পেলাম না। সব এলোমেলো করে দিয়েছি খুঁজতে গিয়ে। হ্যাঁ, আর কোথায় থাকবে, ওয়াশিং মেশিনে থাকবে, কোথাও নাই, এই ঘরে নাই, সব জায়গা আমি তন্ন তন্ন করে খুঁজলাম, এই যে সব ওলট পালট করে দিলাম খুঁজতে গিয়ে। তাও যদি পাই তাও তো ভালো লাগে, তাও তো পেলাম না। আর কোথায় থাকবে, কোথাও নাই, এগুলোতে নাই, কোথায় খুঁজবো, হারিয়ে গেল। বাড়ির খোঁজা শেষ করে চলে এসেছি আমি যে দোকানে গিয়েছিলাম গত শুক্রবার। তো সেখানেই আমি রেখে এসেছিলাম এবং তারা তুলে রেখেছিল, আমি বলতেই হারাধন আমার
হারিয়ে গেছিল, বাপরে সেই 5টা থেকে চলছে এই হারাধনকে নিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড, বাড়িঘরের এই অবস্থা। এতক্ষণে আমি বাড়ি এলাম, এখন বাজে 8:30। রান্না টান্না কিচ্ছু হয়নি। হারাধনকে আবার ডবল করে আমাকে যেতে হলো, সেই দোকানেই পেলাম। তো প্রথমে যদি ওইটা রাখা ছিল, ওদের ঘরের মধ্যে রাখা ছিল, বের করে এনে দিল। তো যাই হোক শেষমেশ পেলাম, এটাই আমার ভালো লাগছে। কোনো জিনিস হারিয়ে গেলে খুব মন খারাপ করে, কি মন খারাপ করছিল এর জন্য। তো পেলাম, এটা খুব আনন্দের বিষয়। তো আজকের ভিডিওটা আর বেশি দেরি করতে পারছি না, এখানেই শেষ করছি। ভীষণ টায়ার্ড লাগছে, 2বার গিয়েছি একই রাস্তায়। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো।